ডিবিটি লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডার। কিভাবে করবেন ডিবিটি লিঙ্ক জেনে নিন ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ও পেজে নতুন হলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেতেন তারাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, এমনটাই জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু জল্পনা চলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে নাকি ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার বা পিএম কিষাণ সম্মান নিধি কিংবা অন্য কোনো প্রকল্পের টাকা ঢুকবে না। তবে কিভাবে দেখবেন আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা এবং কিভাবেই বা করবেন ডিবিটি লিঙ্ক, জানুন বিস্তারিত। প্রথমে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা কিভাবে চেক করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তা আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। এরপর যে প্রসেস ফলো করতে হবে আমি পরপর বলে দিচ্ছি। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট www.npci.org.in ভিজিট করুন। এরপর হোম পেজে কাস্টমার অপশানটিতে ক্লিক করুন। সেখানে ভারত আধার সিডিং এনরোলমেন্ট বিকল্প আসবে, সেখানে ক্লিক করুন। এরপর নতুন একটি ট্যাব ওপেন হবে। সেই ট্যাবের বাঁদিকে আধার সিডিং বা ডিশিডিং অপশান থাকবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর নিজের আধার নাম্বার বসাতে হবে। এরপর পাশে রিকোয়েস্ট ফর আধার সিডিং অথবা ডিশিডিং অপশান থাকবে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে আপনি 3টি অপশনের মধ্যে যে কোনো একটি দেখতে পাবেন। যদি ফ্রেশ সিডিং থাকে তাহলে কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে না। যদি মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট থাকে তাহলে একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার অ্যাকাউন্ট থাকে তাহলে অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি করতে হবে। ইউআইডিএআই পোর্টালের মাধ্যমে ডিবিটি স্ট্যাটাস চেক। তবে আপনি ইউআইডিএআই বা আধারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে খুব সহজে ডিবিটি চেক করে নিতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। সর্বপ্রথম ব্রাউজারে গিয়ে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ uidi.gov.in ভিজিট করবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করে নিজের আধার নাম্বার এবং ক্যাপচা কোড পূরণ করে ওটিপির মাধ্যমে লগ ইন করবেন। তারপর আপনি ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশান দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনার আধারের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে তা সহজেই চেক করে নিতে পারবেন। সেক্ষেত্রে যদি অ্যাক্টিভ দেখায় তাহলে ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে, আর যদি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে ডিবিটি সক্রিয় নেই। এবার আসি কিভাবে করবেন ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক আপনি দুইভাবে করতে পারবেন। প্রথমত এনপিসিআই এর পোর্টাল এবং দ্বিতীয়ত উমাং পোর্টালের মাধ্যমে। এনপিসিআই এর মাধ্যমে ডিবিটি লিঙ্ক করার প্রসেস নিচে বলে দিচ্ছি। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এরপর হোম পেজে থাকা কাস্টমার সেকশনে যান। তারপর ভারত আধার সিডিং এনরোলমেন্ট অপশানটিকে নির্বাচন করুন। এরপর আধার সিডিং ডিশিডিং অপশানটিতে ক্লিক করুন। এরপর ডিবিটি লিঙ্ক করার জন্য অনলাইনে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রথম নিজের আধার নাম্বার বসাতে হবে। তারপর রিকোয়েস্ট ফর আধার অপশান থেকে সিডিং অপশানটি সিলেক্ট করুন। এরপর যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংক লিস্ট থেকে নির্বাচন করুন। এবার সিডিং টাইপ থেকে নিজের প্রয়োজনীয় অপশান নির্বাচন করুন। এরপর নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখুন এবং নিচের টিক বক্সে মার্ক করে সাবমিট অপশানটি ক্লিক করুন। এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি বসিয়ে কনফার্ম অপশানটিতে ক্লিক করলেই হবে। কিছুক্ষণ পর আপনার স্ট্যাটাস সাকসেস লেখা দেখাবে, অর্থাৎ আপনার ডিবিটি সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যদি আপনি উমাং পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। সর্বপ্রথম যে কোনো ব্রাউজার থেকে উমাংয়ের অফিসিয়াল পোর্টালে যাবেন। অফিসিয়াল পোর্টাল হলো web
umang.gov.in ভিজিট করুন অথবা মোবাইল ফোনে উমাং অ্যাপ ডাউনলোড করতে পারেন। এরপর লগ ইন বা রেজিস্টার অপশানটিতে ক্লিক করে নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। তারপর সার্চ বক্সে আধার সিডিং লিখে সার্চ করুন। তারপর আধার সিডিং অথবা ডিসিডিং অপশানটি নির্বাচন করুন। এরপর নিজের আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং ব্যাংকের নাম সঠিকভাবে ইনপুট করবেন। এরপর ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। সফলভাবে আবেদন সম্পন্ন হয়ে গেলে স্ক্রিনে কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন। কিছুক্ষণ পরেই আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। যেভাবে পরপর ধাপগুলি বললাম আপনারা সেই ধাপ অনুযায়ী চেষ্টা করে দেখতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন, কোনো মন্তব্য, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি এতক্ষণ ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি ফার্স্ট আপডেট পেয়ে যেতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।